ল্যাদ খাচ্ছে তো ল্যাদ খাচ্ছে, বেরোচ্ছি। এই তো আমার 10:30 বলেছিলাম বেরোতে ওকে। টুনটুন পাখি ময়নাটিয়ে, আরে উঠো না উঠো না উঠো না। जो था वो भी ले लिया टुंग में। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন আমরা লাচুংয়ে আছি, একটু পরেই বেরিয়ে যাবো সবাই। বেরিয়ে একটা অফবিট জায়গায় যাব, দেখা যাক কতক্ষণ ওখানে পৌঁছাই না পৌঁছাই সেটা তো দেখাবোই। আর সেখানে যাব, আর পেছনের ভিউটা আমার ডান দিকে বাদিকে দুদিকে পুরো এই হোমস্টের চারিদিকের ভিউটা তো মারাত্মক, তোমাদের সেই ভিউটাও দেখাই। আর কালকে তো সবাই খুব মজা করেছি এখানে এসে। এখানে ঢুকে গেছিলাম তোমার 2-2:30 নাগাদ ঢুকে গেছিলাম। ঢুকে চেঞ্জ বেঞ্চ করে কেউ একটু ঘুরতে বেরিয়েছে, কেউ ফটো তুলতে বেরিয়েছে, কেউ মার্কেটিং করতে বেরিয়েছে, সব কিছু করে ফিরলো। তারপরে আমরা লাঞ্চ করলাম, তারপরে আমরা স্ন্যাক্স খেলাম, ডিনার করলাম, তারপরে গল্প করে যে যার মতন ঘরে ঘুমালাম। 6টায় বেরোনোর কথা ছিল, এখন 6টা 6:30 বেজে গেছে প্রায়। বিশাল উঁচু পাহাড় এটা। আর একদিকে দেখো বরফ পড়ে আছে পাহাড়টার উপরে। ক্যামেরা অন করেছিলাম কিন্তু রেকর্ডিং স্টার্ট করতে ভুলে গেছি। তো চুংথাং 19 কিলোমিটার এখান দিয়ে। খুবই ছোট্ট একটা মার্কেট ছিল লাচুংয়ে। SBI ব্যাংক ফ্যাংক সবই আছে, ATMও আছে। তো এই হলো। দেন চুংথাং থেকে টুং যাব। টুং চেকপোস্টটা ক্রস করতে হবে 3টের মধ্যে। এখানে কাজ চলছে। এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছিল, লাচুং বন্ধ ছিল কিছুদিন আগে এই জায়গাটা ল্যান্ডস্লাইডের জন্য। ওই পাথরটা ভাঙছে, এই জন্য ডুক 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 করে আওয়াজটা হচ্ছে। আরে বাপ রে বাপ। এই জলটা তো যেভাবে পড়ছে মনে হচ্ছে ছিটেতেই না ভিজে যাই। চুংথাং চলেই এসছে, এই নিচটায় আছে চুংথাং। বাদিকে, এই বাদিকের এইসব জায়গায় চুংথাংটা। আর দেখতে দেখতে চলে এসছি। এটা হলো গুরুদ্বারা। এখানে তুমি তো বেশি লেট ফেট হয়ে গেল বা কিছু হলে এখানে স্টেও করতে পারবে, আর খাওয়া দাওয়া গুরুদ্বারাতেই দেবে। কোথায় যাবে তাহলে ওকেও নিয়ে যাই, তোর বাড়ি ওখানে। আরে বাঞ্চো কি করে আজকে বার করেছি আমি, প্রথম দেখলাম। মানে ল্যাদ খাচ্ছে তো ল্যাদ খাচ্ছে, বেরোচ্ছি। এই তো আমার 10:30 বলেছিলাম বেরোতে ওকে, ডেডলাইন দিয়েছিলাম 10:30 বেরিয়ে গেছে। তাহলে আমরা বেরিয়ে এতক্ষণ এখানে দুয়ার না দাঁড়া আমরা কিছু তো খাইনি, ব্রেকফাস্ট করতাম বলেছিলাম তো, ব্রেকফাস্ট করবো বাইরে বেরিয়ে। মাগি খাওনি? টুক টুক আমি মাগি খাই না। টুক 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 করে যাচ্ছে। আরে সব ভিজে গেছে, সব কটাকে সকালাম। এই যে উজুয়া দেখছি ওর মানে বানার কত মানে। টুং টুং কোথায়? 10 কিলোমিটার তো। হ্যাঁ 10 কিলোমিটার বেশি হবে। তাই তো দেখাচ্ছে এখানে 21 মিনিট দেখাচ্ছে। 3টের মধ্যে ঢুকতে বলেছিল। চা কফি খাবি না বেরিয়ে যাবো? বেরিয়ে যাই, টুঙে যাই। টুঙে কিছু টুঙে চলে যাই, টুঙে ওখানে গিয়ে পারমিট দেখি, ওখানে গিয়ে খাই।
বললাম কোথায় বাড়ি দাদা? কলকাতা। তোমায় নিয়ে যাবে না, ওই দেখ টুঙের ওখানে অনেক খাবার দোকান ফোকানও থাকে, ওই স্টল টাইপের, ওখানেই যাই, ওখানে গিয়েই চা ফা খাই। ওদেরকে নিয়ে বেরোতে হবে। এলো চুংথাং, যেটা সবার থেকে বেশি ক্ষতি হয়েছিল। বাবা কি হাওয়া চলছে, হাওয়াতে বাইক এদিক ওইদিক করে দিচ্ছে। রেলগাড়ি রেলগাড়ি চুক 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 চুক। টিঙ্গুনা ফিঙ্গুনা নামের এই ব্রিজটার নাম। এটাকে আরো বড় ব্রিজ ছিল, ভেঙে যাওয়াতে এটা তারপর আর্মিরা আবার বানিয়েছে, আর্মিরা বানিয়ে এটা ছোট হয়ে গেছে। আর সামনে আছে টুং চেক পয়েন্ট, এসেই গেছি। 3টের সময়, 3টের মধ্যে বলেছিল, 3টের মধ্যে বলেছিল, কিন্তু আমাদের এখন টাইম হলো 1:45। চলো সবাই টুং চেকপোস্টে আমরা চলে এসেছিলাম, পারমিটও দেখিয়ে দিয়েছি, সবাই আমরা একসাথে আবার চলেও এসেছি। এবারে সেই সেম রাস্তা দিয়ে যেতে হবে যেটা দিয়ে আমরা লাচেনে ঢুকেছিলাম, কেন কি নালা বন্ধ আছে। মনে হচ্ছে সব রাইডাররাও ঢুকছে, দুটো বাইক ঢুকলো, আর কেউ নেই আপাতত। এই এতক্ষণ পরে 2টো রাইডার দেখলাম যাচ্ছে। এই পাহাড়টা পুরো একদম কিসদুয়ারের মতন, ওই হ্যাঙ্গিং ব্রিজ, যেটা হ্যাঙ্গিং কি জানো, ডেথ রোড যেটাকে বলে, ক্লিফ হ্যাঙ্গার, একদম ক্লিফ হ্যাঙ্গারের মতন এই জায়গাটা। এই রাস্তাটা বড্ড ঘুরতে হয় ডিকচু দিয়ে যেতে গেলে, ওই ফিদাং ডিকচু দিয়ে যেতে গেলে অনেকটা রাস্তা ঘুরতে হয়। চলে এসেছি সাংকালাং ব্রিজ, এই সাংকালাং ব্রিজ ক্রস করছি। ভাবলাম সাংকালাং ব্রিজটা ক্রস করে দাঁড়াবো মানে আমার ইচ্ছা ছিল না, ওখান দিয়ে পিছনে টিম বলছিল দাঁড়ানোর জন্য, তো দাঁড়াবো, কিন্তু সামনের দিকে আগিয়ে গেছে। আটকে গেছে রে, বন্ধু আটকে গেছে ওখানে। আর আমাদের বাকি বন্ধুরা কোথায়? বাকি বন্ধু টুনটুন পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে।
চলে যাবে। সরো দেখি, একটু সরো। আরে উঠো না, উঠো না, উঠো না, বলছি উঠো না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওদেরকে আটকাও, ওদেরকে আটকাও, বাইকটা অফ করে দাও, বাইকটা চাবিটা অফ করো, ওদেরকে আটকাও, উঠতে না বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেস দিবি না, দাঁড়াও 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 দাঁড়াও, টান, চল। চ বাদে ঘোড়া, চলো চলো চলো। আরে ঢোকা ওইদিকে, ঢোকা ঢোকা ওইদিকে। ওখানে আবার কে বললো?
দাঁড়াও, স্ট্যান্ড ঢুকে গেছে, দাঁড়াও, ছেড়ে দাও। আমার তো স্যান্ড হয়ে গেছে। আর তোমাকে জঘন্যভাবে ফলো করছে, গিয়ে সাইডে এদিক ওদিক, ওই জন্য তো ধাক্কাটা মারলে। তখন তো দেখলে সবাই পড়ে যাচ্ছিলো ওই জায়গাটায়, যে সাংকালাং ব্রিজটা ক্রস করার পরে, আর যেই ক্রস করার পরে যে একটা খারাপ রাস্তা ছিল সেখানে সবাই ডিগবাজি খাচ্ছিলো, ওগুলো তুলতে তুলতে তো ঘেমে চান হয়ে গেছে সবাই। তো জাস্ট একটা একটু আগে যেখান দিয়ে মাঙ্গানার ডিকচু রাস্তাটা ডিভাইড হচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে এখন একটু লাঞ্চ ফাঞ্চ করছি। আর সাউন্ডটা তো নেক্সট লেভেলের হচ্ছে এখানে, কেন কি পেছনেই আছে তোমার তিস্তা রিভার, আর এই জায়গাটা সাংকালাং ব্রিজটাও ছিল যেটা তুলে দিয়েছে ওয়াটার লেভেল বেড়ে যাওয়ার জন্য। লাঞ্চ ফাঞ্চ করে চলে এসেছি ফিদাং ব্রিজ। ব্রিজটা ক্রস করলেই হয়ে যাবে। हाँ जी सर, नहीं नहीं, असली जो था वो भी ले लिया टुंग में। ওখান দিয়ে ঢুকলাম আমরা ডিকচুতে এসে আমরা তেল ভরলাম, সবাই ফুল ট্যাঙ্ক করলাম। ফুল ট্যাঙ্ক করার পরে আমরা ঢুকলাম এখন কবির রাস্তায়, কবির রাস্তায় ঢুকলাম। তারপরে পড়বে গ্যাংটক। এখন বাজে 7:18 আর তাওয়াকোশি দেখাচ্ছে এখনো 133 কিলোমিটার। কখন পৌঁছাবো জানি না। আর ঠান্ডা তো সেরকম নেই, গরমই লাগছে। তার উপরে রেনকোটটা পরলাম এখন, কেন কি হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ওই একটা ভিলেজ, ধরো খুবই একটা ভিলেজ টাইপ, ছোট্ট একটা গ্রাম টাইপ, অফবিট, সিকিমের পার্ট এটা। সিকিমের রাজা ছিল যত সম্ভব, যিনি মনে হয়। দেখছি 136। ওখান দিয়ে কবেই ছিল 50 কিলোমিটার। ওখান যেখানে ছিলাম ওখান দিয়ে কবেই ছিল 50 কিলোমিটার। চলো আমরা গ্যাংটকে ঢুকে গেছি। আর আজকে আমরা গ্যাংটকে স্টে করছি, কারণ যেখানে যাওয়ার ছিল সেটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। অতটা সবার পক্ষে যাওয়া সম্ভব না। আর পৌঁছাতে গুগল টাইম দেখাচ্ছে
দেখাচ্ছে 1টা 2টোর সময় ঢুকবো, তো ওটা অনেকটা বেশি হয়ে যাবে 1টা 2টোর সময় ঢোকাটা। তার জন্য গ্যাংটকে আমরা ভাবলাম স্টে করি, আর আমরা গ্যাংটকে স্টে করছি। তো হোটেল দেখতে এসেছি আমি, বাকিটা দাঁড়িয়ে আছে পেছনে 5 কিলোমিটার দূরে। হ্যাঁ দাদা বলছি, তো কোন হোটেলটা? আমি আপনার ওই হোটেল সোনালী বলে সামনে দাঁড়িয়ে আছি। মানে এগুলো পছন্দ হয়নি নাকি? পছন্দ হয়নি, তাহলে আর একটা রুম আছে, আমাদেরই আর একটা বিল্ডিং আছে, ওখানে রেট বেশি পড়বে, দেখবেন যেরকম। এমনি কত দেখান 1 কিলোমিটার, এই ম্যাপে দেখাচ্ছে তোমার 2-2.5 কিলোমিটার। পার্কিং হবে তো? পার্কিং তো হোটেলে কোনো হোটেলে হবে না, পার্কিং স্ট্যান্ডে গাড়ি পার্কিং। মানে টাকা দিয়ে? হ্যাঁ, না ফোন করে কিন্তু জানিয়ে দেবেন, হ্যাঁ, যে আমার লাগবে না এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, লাগলেও বলে দেবো, না লাগলেও বলে দেবো। মিলেন না কোনো ব্যাপার নেই, কিন্তু জানিয়ে দেওয়াটা ভালো। তাহলে ওই আস্তে 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 হ্যাঁ। একটা পরে থাকবে, কি করবো, কেউ আসবে কি আসবে না আসবে কি আসবে। লাগলে বলে দেবো, না লাগলেও বলে দেবো। তো এটা হলো আমাদের হোটেল। লাগেজ ফাগেজ নামিয়ে নি, ততক্ষণ ওরা আসুক, ওদেরকেও নিয়ে আসতে হবে।